Dear students, how are you? I hope that you are well by the grace of Almighty. I am well also. Now I shall discuss about English second paper. Question number 1. With clues. আগে অর্থগুলো জেনে নিই। প্রপার মানে যথাযথ, উইথ মানে সহিত, ফেল মানে ব্যর্থ, অফ মানে এর, এক্সামিন মানে পরীক্ষা, এ মানে একটি, দি মানে টিটা খানাখানি, অ্যাবাউট মানে সম্পর্কে, নোশন লক্ষ্য নোট। Most of the students cannot understanding their examination paper fairly. অধিকাংশ ছাত্রছাত্রীরা এই সুন্দরভাবে পরীক্ষা খাতায় লিখতে পারে না, বুঝতে পারে না কীভাবে তারা লিখবে। অ্যাজ দে ক্যান নট আন্ডারস্ট্যান্ড কোশ্চেন্স, কোশ্চেন এই না বোঝার কারণে they often beat about the bush and make their answer with unnecessary details. অপ্রয়োজনীয় কথাগুলো লিখে। Sometimes they fail to arrange their own answer neatly, clearly and systematically. মাঝে মধ্যে তারা ব্যর্থ হয় সুন্দর করে উত্তরগুলো লিখতে, পদ্ধতিভাবে উত্তরগুলো লিখতে। Although the teachers suggest that, যদিও তাদের শিক্ষক সাজেস্ট করেন যে দ্যাট আনসার মাস্ট বি ব্রিফ অ্যান্ড প্রেসিস, উত্তরগুলো হবে সংক্ষিপ্ত। দে অফেন আনসার দ্যাম আননেসেসারি, তারা প্রায় অপ্রয়োজনীয় কথাগুলো লিখে। হোয়াইল সাইজ ডাজ নট ম্যাটার অ্যাট অল, সাইজ কোনো বিষয়বস্তু না। দে হারবার a silly notion that the more they write, তারা প্রয়োজনীয় অতিরিক্ত জিনিসগুলো লিখে। দি মোর দে উইল গেট মার্কস, তারা অধিক নম্বর পাবে বলে অধিক উত্তরগুলো লিখে। আসলে কথাগুলো মোটেও ঠিক নয় যে বেশি লিখলেই বেশি নম্বর পাওয়া যায়। টু দ্য পয়েন্টে উত্তরগুলো লিখতে হয়। আবার এক নজরে কোশ্চেন নাম্বার 13 দেখিনি। আমরা পড়তেছি ইংলিশ সেকেন্ড পেপার, কোশ্চেন নাম্বার 1. মোস্ট অফ দ্য স্টুডেন্টস ক্যান নট আন্ডারস্ট্যান্ড দেয়ার এক্সামিনেশন পেপার ফেয়ারলি, অধিকাংশ ছাত্র পরীক্ষার খাতায় সুন্দরভাবে লিখতে পারে না। অ্যাজ দে ক্যান নট আন্ডারস্ট্যান্ড কোশ্চেন বুঝতে পারে না বলে, ক্যান নট আন্ডারস্ট্যান্ড কোশ্চেন প্রপারলি, দে অফেন বিট অ্যাবাউট দ্য বুশ অ্যান্ড মেক দেয়ার আনসার উইথ আননেসেসারি ডিটেলস, অপ্রয়োজনীয় কথাগুলো লিখে। সামটাইমস দে
fail to arrange their own answers neatly, clearly, and systematically. মাঝে মাঝে তারা ব্যর্থ হয় সঠিকভাবে, সুন্দরভাবে, পদ্ধতিভাবে উত্তরগুলো দিতে। Although their teachers suggest that, যদিও তাদের শিক্ষকগণ বলেন that their answer must be brief and precise, উত্তরগুলো হবে সংক্ষিপ্ত এবং সঠিক। They often answer them unnecessarily, অপ্রয়োজনীয় তারা উত্তরগুলো দিয়ে থাকে। While size does not matter at all, সাইজ কোনো বিষয়বস্তু না, আকৃতি কোনো বিষয়বস্তু না। The harbor notion silly, while size does not matter at all, সাইজ কোনো বিষয়বস্তু না। The harbor a silly notion that the more they write, the more they will get marks. তারা মনে করে অধিক লিখলে অধিক নম্বর পাওয়া যায়। আসলে কথাগুলো মোটেও ঠিক নয়। টু দ্য পয়েন্টে উত্তরগুলো লিখতে হয়। উইথ ক্লুজের ক্লুগুলোর অর্থ জেনে নিই। রিপেন্ট, আফসোস করা। ইন, মনের মধ্যে। দি হলো টিটা খানাখানি। টু, প্রতি। অফ, এর। এ, একটি। শিওর, নিশ্চিত। ডু, করা। মেক মানে তৈরি করা। লাইফ, জীবন। ম্যান ইজ দ্য মেকার অফ হিজ অন ফ্যাক্ট, মানুষ হচ্ছে নিজেই ভাগ্য নিজে নির্ধারণ করে, নিজের ভাগ্য নিজেই নির্মাণ করে। ইফ হি মেক্স এ প্রপার ডিভিশন অফ হিজ টাইম, যদি সে সময় ভাগ করে কাজ করে, অ্যান্ড ডাজ হিজ ডিউটি অ্যাকর্ডিংলি, সেই অনুপাতে কাজ করে, হি উইল শিওরলি ইমপ্রুভ অ্যান্ড প্রসপার ইন লাইফ, সে অবশ্যই জীবন উন্নতি করবে। বাট ইফ হি ডাজ আদারওয়াইজ, হি শিওর টু সাফার, যদি সেইভাবে না করে সে অবশ্যই দুর্ভোগ পাবে। হোয়েন ইট ইজ টু লেট, যখন দেরি হয়ে যাবে। টু ওয়েস্ট টাইম ইজ অ্যাজ ব্যাড অ্যাজ টু এ কমিট সুইসাইড, সময় নষ্ট করা মানে নিজেকে আত্মহতি দেওয়া। ইনফ্যাক্ট, বস্তুত, আওয়ার লাইফ ইজ নাথিং, আমাদের জীবন কিছুই নয়, বাট দ্য সাম টোটাল অফ আওয়ার্স, কতগুলো ঘন্টার, ডেজ, কতগুলো দিনের, অ্যান্ড ইয়ার্স, কতগুলো বছরের সমষ্টি। ইফ ইউ ওয়েস্ট দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, যদি আমরা এই জীবনের প্রথম সোনালি দিনগুলো যদি অপচয় করি, উই শ্যাল হ্যাভ টু রিপেন্ট আফটারওয়ার্ডস, পরে আমরা আফসোস করব। আমরা প্রতিদিনই পড়া প্রতিদিন পড়ে ফেলি, তাহলে আমাদের আয়ত্তে আসবে, আমরা ভালো পারব। This two passage is so much important for the SSC examination. Please, you will read more again and again. Thanks a lot. Keep well. Best of luck.